হরে কৃষ্ণা। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আমি আছি এখন ভারতের উত্তরপ্রদেশের একটি অন্যতম একটি পুণ্যস্থান ত্রিবেণী ঘাটে। এইখানে ঠিক ভারতবর্ষের তিনটি বড় বড় নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী একখানে মিলিত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে ভারতের অন্যতম একটি বৈচিত্র্যপূর্ণ মেলা কুম্ভ মেলা, যেটি 12 বছরে একবার ভারতবর্ষে অনুষ্ঠিত হয়, সেই মেলাটি এই কুম্ভ মেলায় অর্থাৎ আমরা এখন যেখানে আছি এই ত্রিবেণী ঘাটেই অনুষ্ঠিত হয়। এটি নেক্সট অনুষ্ঠিত হবে 2025 সালে। এটা হাই দেন প্রভু, হাই দেন। नहीं समझ रहा, जब आप लोग देगा नहीं तो घाट पे लगने नहीं। সম্মানিত সুধী ভক্তমণ্ডলী, আমি এখন যে জায়গাটিতে আছি মূলত এই জায়গাটিতেই গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে। এই জন্য এই জায়গাটিতে আমাদের দর্শনার্থী যারা আছে সকলে এখানে স্নান করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখানে স্নান করছি না, কারণ এখানে জলের গভীরতা মানে প্রচুর এবং আমি সাঁতার জানি না, সেহেতু লাইফ জ্যাকেট পরে বসে আছি এবং আমি স্নান করছি না, শুধু একটু জল নিয়ে মাথায় দিব। এবং আপনারাও যদি কোনোদিন ভবিষ্যতে এখানে আসেন এবং স্নান করার সময় অবশ্যই সর্বোচ্চ সতর্কতা মেনে চলবেন, কেননা আমরা আছি এখন 3টে নদীর ঠিক মাঝখানে। আমাদের এদিকে প্রায় 1/2 কিলোমিটার যেতে হবে যদি আমরা মাটি পেতে চাই, চারিদিকে আমাদের প্রায় 1/2 কিলোমিটার করে যেতে হবে যদি মাটি পেতে চাই। এবং বর্তমানে আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে গভীরতা হলো প্রায় 40 থেকে 50 ফিট, আমাদের যেটা স্থানীয়রা বলল। তাই রিস্ক নিয়ে কেউ স্নান করতে এখানে যাবেন না। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের দর্শনার্থীরা স্নান করছে সবাই নদীর মাঝখানে, নদীর ঠিক মাঝখানে নৌকা থামিয়ে এখানে সকলে স্নান করছে। যেটা কি বলবো, সাঁতার না জানলে অবশ্যই এড়িয়ে চলবেন এখানে স্নান করাটা। আমাদের প্রভুরা, ব্রহ্মচারী প্রভুরা স্নান শেষ করলেন। প্রভু কেমন লাগলো স্নান করে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের প্রভুদের স্নান শেষ, এখন আমরা আবার তীরে ফিরে যাচ্ছি। अरे वो नहीं निकलेगा, उल्टा सीधा बस ऐसे पहले। দর্শক, অবশেষে আমরা গঙ্গার তীরে চলে আসলাম এবং গঙ্গার তীরে পিছে যে জায়গাটি আছে ঠিক এই জায়গাটিতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এখানে লোকাল গভর্নমেন্টের উদ্যোগে নদীতে সবসময় পানি পরিষ্কার করার মেশিন চলাচল করছে। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি দিয়ে নদীর জল সবসময় পরিষ্কার করা হয়। আশিস কুমার অধিকারী ওরফে সসীম প্রভু এখন এই গঙ্গায় স্নান করছেন। তো আশিস প্রভুর বড়ই ভয়। তো আমরা যে স্থানে স্নান করেছি সবাই নৌকায় চড়ে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থানে। তো সেখানে
নৌকায় যেতে হয়, সবাই নৌকায় চড়ে গিয়ে সেখানে স্নান করেছি। কিন্তু আমাদের আশিস বাবু সেখানে যেতে বা সেখানে স্নান করতে ভয় করছিল, তাই সেখানে স্নান করেনি, তাই কিনারায় এসে স্নান করার প্রয়াস করেছে। তো আমরা এখন তার স্নান দেখতে পাচ্ছি, কিন্তু ডুবতেও ভয় পাচ্ছেন, এখানেও ডুবতে ভয় পাচ্ছে। তো দর্শক, আমি মূলত ত্রিবেণী ঘাট যেটাকে বলে, অর্থাৎ তিনটা নদীর মিলনের স্থল গঙ্গা, যমুনা এবং সরস্বতী, সেই তিনটা নদীর মিলনের স্থানকে বলা হয় ত্রিবেণী ঘাট। সেখানে স্নান করিনি, আমি গঙ্গার তীরে আর কি একটু স্নান করে নিলাম। তো এর মূল কারণ হলো আমি আসলে সাঁতার জানি না। তো যেখানে আমাদের যে ঘাটে নিয়ে গিয়েছিল সেখানে নদীর গভীরতা প্রায় 40 থেকে 50 ফিট ন্যূনতম। আর এখানে আমি হাঁটু পর্যন্ত জলেই গঙ্গা স্নান করে নিলাম। তো দর্শক, এই ত্রিবেণী ঘাটের পাশেই মহারাজ অশোকের বড় একটি রাজভবন আছে। তো এখন আমরা যাচ্ছি সেই রাজভবনটি দেখতে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মহারাজ অশোকের রাজভবন। এই হলো মহারাজ অশোকের রাজভবন। এখানে রাজভবনটি লম্বায় বিরাট বড়, কম করে হলেও লম্বাটায় হাফ কিলোর মতো। দর্শক, আমি আছি এখন মহারাজ অশোকের রাজভবনের ভিতরে। এখানে এখন রাজভবনটাকেই মন্দির তৈরি করা হয়েছে কিছুটা অংশ। এখানে রাজা অশোকের বাসার ভিতরে পাতালে, অর্থাৎ মাটির নিচে গভীরে বেশ কিছু মন্দির আছে, সেগুলো আমরা দেখলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে সেই সমস্ত মন্দিরগুলোতে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ এগুলো অ্যালাউ করে না। তো সে কারণে আপনাদের সে কিচ্ছু দেখাইতে পারলাম না। ভারতে এসে এই একটাই সমস্যা, 90% মন্দিরে এরা ক্যামেরা, ব্যাগ, এমনকি ঘড়ি পর্যন্ত অ্যালাউ করে না। জানি না এটা কেন, বাট যদি সেটা পারমিশন দিত তাহলে হয়তো আপনাদের সকলকে দেখাইতে পারতাম। এখন আমরা রাজা অশোকের সেই বাড়ির ভিতরের পাতালের মন্দির থেকে আবার বাইরে বের হয়ে যাচ্ছি। দর্শক, এই যে মাত্র আমরা রাজা অশোকের বাড়ি থেকে বের হলাম, রাজবাড়ি থেকে। আমার পিছনে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটি রাজা অশোকের রাজভবন। কিন্তু দুঃখের বিষয় যেটা বললাম, ভেতরে ক্যামেরা, মোবাইল এগুলো অ্যালাউ না। এবং রাজা অশোকের বাড়ির সামনেই রয়েছে সুবিশাল একটি মাঠ। এখানে শুধু একটি মাঠ না, এখানে বেশ কয়েকটা মাঠ আছে এরকম বড় বড়। দেখতে পাচ্ছেন ওই যে দূরে নদী, এই মাঠগুলোতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। কোটি কোটি হিন্দু সাধুদের সমাগম হয় এই কুম্ভ মেলায়। এই মাঠে এই মহারাজ অশোকের যে এই রাজভবন আছে, রাজভবনের ঠিক সামনে এই মাঠেই কুম্ভ মেলার আয়োজন হয় 12 বছরে একবার। সম্মানিত দর্শক মন্ডলী, এই ছিল আজকে মোটামুটি। এখানে আসলে ঘোরা এবং ভিডিও করা দুটাই একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেননা যত মন্দির আছে সব মন্দিরেই ক্যামেরা অ্যালাউ না, নিষিদ্ধ। সো এই মাঠঘাট এবং নদীঘাট দেখানো ছাড়া আপনাদের আর কিছুই করতে পারলাম না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখা যাক কি হয়। আমাদের বাস এসে গেছে, এখন বাসে চড়ে আমরা এলাহাবাদ শহরে যাব। ধন্যবাদ সকলকে।